নমস্কার। আমরা এখন আছি করিমপুরের অধীনস্থ গ্রাম হচ্ছে পাটাবুকা। তো পাটাবুকার মাছ বাজার থেকে কুচাইডাঙ্গা মোড় অবধি এই রাস্তাটা প্রায় ৩ কিলোমিটার রাস্তা এবং এই রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে খুবই খারাপ অবস্থা। এই রাস্তার কোথাও কোথাও খাদ রয়েছে, কোথাও কোথাও ইট বেরিয়ে আছে। এখানকার স্থানীয় মানুষজনের বক্তব্য যে এই রাস্তা দিয়ে মানুষজন প্রতিনিয়ত চলাফেরা করা, এমনকি স্কুল চলতি ছাত্রছাত্রীরাও এই রাস্তাতে যেতে খুবই তারা অসুবিধার সম্মুখীন হয় এবং কেউ যদি অসুস্থ হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যেও তাকে যে টুকটুকি বা সামগ্রিক মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার কথা, সেই মোটরসাইকেলে বা টুকটুকিতে করে বা গাড়িতে করে নিয়ে যেতে গেলে খুব অসুবিধার মধ্যে পড়েন। এবং এই এলাকায় যারা বসবাস করেন এবং যত ব্যবসায়িক আছে সেই ব্যবসায়িকদের যত তারা যে ব্যবসায়িক সামগ্রিক জিনিসপত্র নিয়ে যান, তাও তাদের খুবই অসুবিধার সম্মুখীন হন। এইখানে একটাই বক্তব্য সাধারণ মানুষের, যে এই রাস্তাটা যেন তারা সঠিকভাবে রাস্তাটা ভালো হয় এবং চলতে পারে। আমাদের সরকারের কাছে এখনও দেখার যে এই রাস্তাটা কবে ঠিক হয় এবং কবে মানুষজন আবার সুন্দর রাস্তা পায়। নদিয়ার করিমপুর থেকে ক্যামেরাম্যান আসমাত মণ্ডলের সঙ্গে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ নদিয়া। পাটাবোকা মাছ বাজার থেকে কুচাইডাঙ্গা মৌজা অবধি প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। নদিয়া জেলার করিমপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকার অধীন পাটাবোকা মাছ বাজার থেকে কুচাইডাঙ্গা মৌজা অবধি প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা সারাইয়ের দাবি জানালেন এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, কিন্তু কেউ কথা মাথায় রাখে না, এ কথা বলছেন এলাকাবাসীরা। তাদের একটাই দাবি, এই যে তাদের রাস্তাটার ওপরে যাতায়াত করা ও মুমূর্ষু রোগীদের ওই রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়। ওই রাস্তায় পিচ উঠে গেছে, প্রায় ২ বছর থেকে ইট বেরিয়ে আছে। ওই রাস্তায় জনসাধারণের চলাচল ও গ্রামবাসীদের চলাচল করা খুবই কষ্টকর হয়ে উঠেছে। কোথাও কোথাও আবার গর্ত হয়ে রয়েছে। ছোট গাড়ি ও টুকটুকি মোটর সাইকেল ওই রাস্তায় চলাচল করলে তাদের যান্ত্রিক সমস্যা অনেক দেখা দিচ্ছে। ওই অভিযোগ তুলেন এলাকাবাসী এবং এলাকাবাসীরা তারা সংবাদ মাধ্যমের সামনে জানান এই রাস্তা যেন তাদের সারাই করে দেওয়া হয়। করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান জয়ন্তী ঘোষ বিগ নিউজের ক্যামেরার সামনে তিনি কি বললেন শুনে নেব। দীর্ঘ ৫ বছর ধরে খারাপ আছে। মোটামুটি ৩ কিলোমিটার তো হবেই। এবার লোকে গালাগালি দেয়, টুকটুকি আসে না, কোনো যানবাহন চলতে চায় না। আমাদের বিশাল সমস্যা, বিদেশের লোক গালাগালি দেয়। আর একটাই বিকল্প রাস্তা, এটাই দিয়ে সবাই যাতায়াত করে। এবার অনেক বলি কয়ে কেউ এই রাস্তাটার দিকে খেয়াল দেয় না। আমাদের মেম্বারও হচ্ছে কিছু বলে না। কে করবে এই রাস্তার বিশাল হাল। আমরা চলতে পারিনি, সাইকেল মোটর সাইকেল কেউ চলতে পারে না। টুকটুকি আসে না, প্যাসেঞ্জার নিয়ে আসে না। আমাদের এই রাস্তা হাইটে আসতে হয়, এত খারাপ রাস্তা, বেহাল। আমরা বারবার মেম্বারকে বলেছি, তার সঙ্গে কোনো সুরা হয়নি। এখন আমরা দ্বিতীয় খুব তাড়াতাড়ি রাস্তা চাই। লোকে গালাগালি দিচ্ছে যে এটা রাস্তা হলে মেম্বার কোথায়, হ্যান ত্যান এইসব বলছে। এখানেই বাড়ি। আমার নাম শামসুদ্দিন মণ্ডল। রাস্তার সম্পর্কে রাস্তা আমাদের দরকার, গাড়ি ঘোড়া চলায় নিয়ে অসুবিধা হয়, রাস্তাঘাট খারাপ, মানুষজনের চোখে পড়ে, কতজন কত রকমের কথা বলে, সেগুলো খারাপ লাগে, গালাগালি হয়। রাস্তাটা ভালো হলে সবারই উপকার হবে এবং ভালো হবে, এটাই চাই। ৫ কিলোমিটার খারাপ, ৫ বছর হয়ে গেছে। রাস্তাটা ভালো চাই। রাজীব মণ্ডল। গেলে খালি গালাগালি করছে আর মানুষ হাঁটছেই না। আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে তা খামখুমালি হয়ে গেল। তাহলে আমাদের এই রাস্তা কবে হবে আর আমরা কবে এই রাস্তায় টিকতে পারবো? মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে আসছে, গাল দিছে, আমরা ভালো চাই, রাস্তা যাতে টপকারি ভালো হয়, এইটি আমরা চাই। ৫ বছর হয়ে যাচ্ছে এই রাস্তা ভালো হলো না। আজ না কাল, কাল না পরশু, এরকম ভাব করি হচ্ছি না। কাল রাত্রিরে কত লোক যাচ্ছে, বলছে মেম্বার টাকা ছয় কুঠে গো, এরকমও ভাষা বলছে। আমার নাম আরফাতুন বেওয়া। রাস্তাটা যে বেহাল দশা, সাধারণ জনগণের অভিযোগ, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমরা এই রাস্তাটা দীর্ঘদিন আমাদের কাছে অভিযোগ আসে, সেই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের যে উপরে প্রশাসন আছে তাদেরকে জানানো হয়েছে, এবার আমাদের নোটিশও দেওয়া হয়েছে, শীঘ্রই কাজটা হবে। তো রাস্তাটা করার জন্য আমাদেরও মানে
অভিযোগ দিতে আসে, আমরা এটাই বলি যে কাজ হবে, আমাদের আবুল তাহের খান নিয়েছে, ওটা শীঘ্রই কাজ হবে। তো আমরা তো চাইছি যে মানুষের পাশে দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে আমরা সমস্ত কাজ কাম করব, আমরা তো ভালোটাই চাইবো। তো আমাদের দিদি যখন এখানে আছে, কাজ কোনো রাস্তায় বাদ যাবে না, সব রাস্তায় কাজ হবে, তো একটু ধৈর্য ধরতে হবে। দিয়ে আপনার নাম? আমার নাম জয়ন্তী ঘোষ, আমি 2 নম্বর অঞ্চলের প্রধান।